সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচ বা বর্তমান কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও জর্ডানের লড়াইকে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে যে ফুটবল প্রেমীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে কিন্তু প্রিয় দলের সমর্থন জানাতে কিন্তু টিএসসিতে জড়ো হয়েছেন আর্জেন্টিনা সমর্থকরা, এবং আমরা তার আগেই খেলা যদিও সকাল 8টা বাজে ভেন্যু দেওয়া ছিল শুরু হওয়ার, কিন্তু তার পূর্বে থেকে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু ভোর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু জড়ো হতে শুরু করেছেন, এবং ধীরে ধীরে আমরা যেমনটি দেখেছি যে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তারা কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু পরিপূর্ণ হয়েছেন। আমরা যদি দেখাই আপনাদেরকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু খেলা দেখতে কিন্তু এক ধরনের মরিয়া হয়ে আছে। যদি আপনাদেরকে দেখাই যে সকলের মনোযোগ এবং দৃষ্টি কিন্তু এখন শুধু স্ক্রিনে, যে স্ক্রিনটিতে খেলা দেখছেন সেখানে কিন্তু সকলের কিন্তু মনোযোগ এবং দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম হাফে কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনা কিন্তু দুটি গোল কিন্তু দিয়ে দিয়েছে, এবং আরো একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা কিন্তু মেসি নামছেন না, এবং সেটি নিয়ে কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের আবেগ কাজ করছে, কেন মেসি নামলো না সেটিও কিন্তু তারা জানাচ্ছিলেন, এবং যেমনটি আর্জেন্টিনার কোচ থেকেও জানানো হয়েছে যে যদিও খেলার শেষের দিকে হয়তো মেসিকে নামানো হতে পারে, এমনটি কিন্তু জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নীল সাদা জার্সি আর্জেন্টিনার পতাকা, এবং বিভিন্ন জনের কাছে কিন্তু আমরা দেখেছি যে প্রিয় খেলোয়াড়ের ছবি নিয়ে কিন্তু উচ্ছ্বাস কিন্তু তারা কিন্তু মেতে উঠেছিলেন প্রথম হাফে। কেউ একসঙ্গে বড় পর্দায় কিন্তু খেলা কিন্তু উপভোগ কিন্তু করছেন, আবার কেউ কিন্তু স্লোগানে করতালিতে কিন্তু মুখর করে কিন্তু তুলেছিলেন পুরো এলাকাটি। মাঠের লড়াইয়ের দিকে তাকালে কিন্তু আর্জেন্টিনায় কিন্তু ইতোমধ্যে কিন্তু গ্রুপ যে শীর্ষ স্থান কিন্তু নিশ্চিত করেছে আলজেরিয়ার বিপক্ষে 3-0 এবং অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের, এবং অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় তুলে নিয়ে কিন্তু পূর্ণ 6 পয়েন্ট নিয়ে কিন্তু নিশ্চিত করেছে নকআউট পর্ব। এই দুই ম্যাচে কিন্তু আর্জেন্টিনার 5টি গোলই কিন্তু করেছেন অধিনায়ক লিওনেল মেসি। সামনে 4 জুলাই মায়ামিতে কিন্তু কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32-এর ম্যাচ, তাই আজ জর্ডানের বিপক্ষে মূল একাদশে বেশ কয়েকটি পরিবর্তন কিন্তু এনেছে কোচ লিওনেল স্কলনি। তিনি কিন্তু আগে কিন্তু জানিয়েছেন যারা কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সুযোগ পাননি তাদের মাঠে নামিয়ে প্রস্তুতি যাচাই করাই কিন্তু আজকের অন্যতম কিন্তু লক্ষ্য। শুরু থেকে কিন্তু মাঠে নেই লিওনেল মেসি, তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় কিন্তু দ্বিতীয় অর্ধে কিন্তু তাকে কিন্তু নামানো কিন্তু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিশ্বকাপে নিজের গোল সংখ্যা কিন্তু আরো কিন্তু বাড়ানোর কিন্তু সুযোগ থাকবে এই আর্জেন্টাইন মহাতারকার সামনে। অন্যদিকে জর্ডানের জন্য কিন্তু এটি সম্মানের কিন্তু লড়াই। প্রথম 2 ম্যাচে হেরে বিদায় নিশ্চিত হলো, বর্তমানে কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের সমর্থনের প্রমাণ দিতে চায় কিন্তু দলটি। জর্ডানের অধিনায়ক নূর আল রাউদাবে কিন্তু বলেছেন যে বিশ্বকাপে অংশ নেওয়াটা কিন্তু তাদের জন্য কিন্তু বড় ধরনের অর্জন, তবে শেষ ম্যাচে তারা কিন্তু দেশের মানুষের স্বপ্ন, সংস্কৃতি ও লড়াইয়ের মানসিকতা কিন্তু বিশ্বের সামনে কিন্তু তুলে ধরতে কিন্তু চান। এদিকে টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পয়েন্টগুলোতে স্ক্রিন বসানো হয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সমর্থকদের কিন্তু ঢল কিন্তু নেমে এসেছে।